হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ প্রিয়ন্তী ফ্রম প্রিয়ন্তী। চলে এলাম আজকের নতুন ডেইলি ব্লগ নিয়ে। এবং তোমরা জানো, সরকারি নির্দেশ অনুযায়ী গতকাল থেকে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা খোলা হয়েছে। ঈদের ছুটি কাটানোর পরও এই হিট ওয়েভের কারণে সরকার আরও 7 দিন ছুটি বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এই হিট ওয়েভ এখনও চলমান রয়েছে। এই প্রচণ্ড গরমে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা যে কী কষ্ট, তা একমাত্র বাচ্চাদের গার্জেনরাই বোঝে। আর এই প্রচণ্ড গরমের কারণে আমার মুখে, বিশেষ করে কপালে অনেক ব্রণ এবং ব্রণের দাগগুলো রয়ে গেছে। এই ব্রণের দাগগুলো যে কিভাবে রিমুভ করব সেটাই বুঝতে পারছিলাম না। সো যাই হোক, অনেক দিন ছুটির পর স্কুল খুলেছে আর আমার মেয়েটাও স্কুলটা একদম পাগল হয়েছিল। তা আমি আর তাকে না করলাম না, বললাম যে ঠিক আছে যাও। আর সে সকালে তার বাবার সাথে স্কুলে গিয়েছে আর আমার এখন কাজ হচ্ছে তাকে স্কুল থেকে নিয়ে আসা। এই গরমের মধ্যে আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাব, তাও আবার মুখে কিছু না দিয়ে তা কি হয়? এজন্য আমি এই নিউট্রিজিনা আলট্রা শেড সানস্ক্রিনটা ইউজ করছি এবং এটা আমার মুখে খুব ভালোভাবে স্যুট করে। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কপালে ব্রণ উঠে কী অবস্থা হয়ে গেছে। যেহেতু আমাকে বাইরে বের হওয়া লাগছে, তাই আমি এখন বাইরে বের হওয়ার সময় আমার সাথে করে আমি কি নিয়েছি তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি আমার দুটো বাচ্চার জন্য দুটো ক্যাপ নিয়েছি, সানগ্লাস নিয়েছি, আমব্রেলা নিয়েছি এবং একটা ঠান্ডা পানি বোতল নিয়েছি। কথা বলতে বলতে আমি প্রায় রেডি হয়ে গিয়েছি। আর আমি সবসময় বাইরে গেলে হিজাব পরেই যাই। আর আমার হিজাব পরা আসলে তেমন একটা সুন্দর হয় না, তো আমি যেভাবে পারি সেভাবে আর কি পরে নিই। বাইরে বের হয়েই আমার যে কেমন অস্থির লাগছে, সূর্যের তাপটা শরীরে লাগছে আর মনে হচ্ছে যে আমার গায়ে কেউ আগুন ছুঁড়ে মারছে। এত গরম, ও মাই গড। আমি অবশ্যই সবাইকে বলবো যে এই গরমের মধ্যে যারা যারা কাজের ব্যস্ততায় ঘর থেকে বের হচ্ছেন, অবশ্যই 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 আপনারা আপনাদের সাথে করে ছাতা, ওয়াটার পট, ক্যাপ, টিস্যু ইত্যাদি যা যা দরকার এই গরমের মধ্যে নিজেকে সেফ করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, অবশ্যই তা আপনারা আপনাদের সেফটি জিনিসগুলো নিয়ে বের হবেন। আমরা যদি এখন থেকে নিজেদের সেফটির জন্য চিন্তা না করি, তাহলে গরমের ভিতর আমাদের কিন্তু হিট স্ট্রোক হতে পারে। গরমের ভিতর কিছু মানুষ হিট স্ট্রোক করে মারাও গিয়েছে। তো এই যে আমি আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি এবং আমার মেয়ে স্কুল থেকে বের হয়েই বলছে যে আম্মু, এই গরমে আমার খুব অস্বস্তি লাগতেছে এবং খুব মাথা ব্যথা করতেছে, তাড়াতাড়ি বাসায় চলো। আমি দেরি না করে রিকশায় উঠে পড়লাম এবং রিকশায় ওঠার পর আমি লক্ষ্য করলাম যে রিকশা চালকগুলো কিন্তু কম কষ্ট করছে না। তারা কিন্তু এই প্রখর রোদে নিজেদের গা পুড়িয়ে, মাথার ঘাম পায়ে ফেলে যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে আসছে। আমি বলবো যে এই ধরনের খেটে খাওয়া মানুষদেরকে যদি আমরা এই গরমের ভিতর এক গ্লাস ঠান্ডা পানি পান করাতে পারি, অনেক সোয়াব হবে আর কি। তো আমি যেটা করলাম, আমি আমার বাসার সামনে নেমে তাকে আমার ব্যাগ থেকে ঠান্ডা পানির বোতল বের করে সেখান থেকে তাকে আমি পানি পান করালাম। তো কেমন লাগলো তোমাদের কাছে আমার এই আজকে নিউ ব্লগটি? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই গরমের ভিতর তোমরা সবাই বেশি বেশি করে পানি পান করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার এই পেজটির সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।